ওটা ছেলে মানুষই? মিসেস সরকারের সঙ্গে যা করলো সেটা ছেলে মানুষই? ছি 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 ছি। আমার তো ওনার সঙ্গে কথা বলারই সাহস নেই। যতক্ষণে আমি ফোন করে ওনার কাছে ক্ষমা চাইছি আমার শান্তিই নেই। আমি বরং যাই, একটা ফোন করি। খাওয়া ফেলে উঠতে নেই দামিনী। সত্যি আমারও যে কি খারাপ লাগছে, মানে এমন একটা বিশেষ শুভ দিনে রকমটা যে কি করলো। ছি 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 ছি। থাক না ওসব কথা, এ নিয়ে আর আলোচনা করে কোনো লাভ আছে? আমরা যত এসব নিয়ে আলোচনা করব তত রূপমের উপর চাপটা আরো বাড়বে। এ আপনি কি বলছেন বাবা? এত বড় একটা ঘটনা ঘটবে অথচ এ নিয়ে কেউ আলোচনা করবে না? এই যে মেজবৌদি, এই নাও তোমার দুধ। তা দেরি করলি কেন? এই দেখো কেন দেরি হলো, কাগজে রূপম দাদার ছবি বেরিয়েছে, তাড়াতাড়ি দাও। দেখি কি লিখেছে? কি লিখেছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। ম্যানেজিং ডিরেক্টরের পাগলামি লন্ডভন্ড উদ্বোধনী অনুষ্ঠান। মামুনি করোনা দেখি কি আমি আসছি। উদ্বোধন হলো রায়চৌধুরী জুয়েলার্সের নতুন শোরুম। আকর্ষণীয় গয়নার সম্ভার, দোকানের সাজসজ্জা আর চাকচিক্যের মাঝখানে সব থেকে বেশি চোখে পড়েছিল দোকানের মালিক শ্রী রূপম রায়চৌধুরীর অস্বাভাবিক ব্যবহার। ফিতে কাটার পর কাঁচি নিয়ে দৌড়ে বেড়ানো, অতিথিদের গায়ে শরবত ঢেলে দেওয়া, গলায় গাঁদা ফুলের মালা পরে নেওয়া ইত্যাদি অদ্ভুত আচরণ তিনি কেন করেছিলেন বোঝা সম্ভব হয়নি। তবে তার যে মানসিক ভারসাম্যের অভাব আছে সেটা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। চুপ করো, নিজেদের বদনামের কথা চেঁচিয়ে চেঁচিয়ে শোনাতে হবে না সবাইকে। অসহ্য। আমারও অসহ্য লাগছে। দামিনী বোধহয় ঠিকই বলেছে। অম্বিকাবাবুর কথা শুনে রূপমকে বোধহয় দোকানে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। সেই জন্যই তো এই বদনামটা হলো। মা এভাবে রিয়াক্ট করছে বলে তুমি ভাবছো যে রূপমের বদনাম হয়েছে বলে মা রাগারাগি করছে? বাবা, আসল ব্যাপারটা তাই নয়। তুই কি বলতে চাইছিস তিতলি? মা অন্য কারণে রেগে গেছে বাবা। মিসেস সরকারের সঙ্গে মায়ের যে পাকা বিজনেসের ডিলটা হওয়ার কথা ছিল সেটা রূপমের জন্য ভেস্তে গেছে। বিজনেস ডিল? দামিনীর সঙ্গে মিসেস সরকারের কি বিজনেস ডিল? এতদিন এই পরিবারে থেকেও বুঝতে পারলে না বাবা? আমাদের মতো ফ্যামিলিতে তো বিয়েটা একটা বিজনেস ডিল। কানাইদা, আজ আমি একটা ছবি আঁকবো। ওরা আমাকে পাগল ভাবে তো, আমি ছবিটা এঁকে নি, ওরা বুঝবে আমি আমি ওর মতো শিল্পী, আমি পাগল নই। দোকানের সাজসজ্জা আর চাকচিক্যের মাঝখানে সব থেকে বেশি চোখে পড়েছিল দোকানের মালিক শ্রী রূপম রায়চৌধুরীর অস্বাভাবিক ব্যবহার। ফিতে কাটার পর কাঁচি নিয়ে দৌড়ে বেড়ানো, অতিথিদের গায়ে শরবত ঢেলে দেওয়া, গলায় গাঁদা ফুলের মালা পরে নেওয়া ইত্যাদি অদ্ভুত আচরণ তিনি কেন করেছিলেন বোঝা সম্ভব হয়নি। তবে তার যে মানসিক ভারসাম্যের অভাব আছে সেটা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। যেন যেন কানাইদা, আমার ছবিটা দেখে না ওরা বুঝতে পারবে
ওরা বুঝতে পারবে ওরা কত বোকা। আমি যে পাগল নই এটা ওরা বুঝতে পারবে, ওরা বুঝতে পারবে। কেউ যদি রূপম দাদাকে কাগজটা দেখিয়ে দেয় তবে তো রূপম দাদা জেনে যাবে। শুধু এবাড়ির লোক নয়, কাগজের লোকেরাও ওকে পাগল বলেছে। রূপম দাদা ভীষণ কষ্ট পাবে। যেভাবেই হোক আটকাতে হবে। কি করি? দুর্গামাকে বলবো? হ্যাঁ হ্যাঁ, দুর্গামাকেই বলি। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হতে যাচ্ছে। মেজ বৌদি কাগজ নিয়ে রূপম দাদার ঘরের দিকেই তো গেল। তার মানে রূপম দাদাকে খবরটা। সর্বনাশ! কি হবে এবার? খবরটা জানলে তো রূপম দাদার মন ভেঙে যাবে। কি কি করি কি করি? মেজ বৌদিকে বারণ কর, শুনবে না। তার থেকে দুর্গামাকেই ডাকি। দুর্গামা, দুর্গামা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কানা কাকা? মেজ বৌদি রূপম দাদার ঘরে গেল। ছর্দি ছর্দি তো রোজই খাবার দাবার নিয়ে ওর ঘরে যায় কানা কাকা। খাবার নিয়ে নয়, খবরের কাগজ নিয়ে। কি বললে? ছর্দি খবরের কাগজ? হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম। মেজ বৌদি ওই রূপম দাদার ঘরে খবরের কাগজটা নিয়ে গেল। এতক্ষণে বোধহয় রূপম দাদাকে। ছবি আঁকছো রূপম বাবু? আঁকাচ্ছি। রূপম? না না, এখন দেখবে না। আমার ছবি আঁকা এখনো শেষ হয়নি। ও ছবি আঁকছো বুঝি? হ্যাঁ আঁকছি তো, কিন্তু এখন দেখবে না কিন্তু। না না, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমার এই ছবি দেখতে আসিনি, বরং তোমায় কিছু দেখাতে এসেছি। আমাকে কি দেখাবে? এই কাগজটা, এই তো তোমার ছবি বেরিয়েছে যে, দেখো দেখো দেখো। আমার ছবি বেরিয়ে? হ্যাঁ। দেখি। হ্যাঁ, ওই জন্যই সেদিন দোকানের সবাই আমার ছবি তুলছিল। কাগজে ছাপাবে বলে। কি সুন্দর হয়েছে না ছবিটা? খুব ভালো হয়েছে ছবি। হ্যাঁ, লেখাটাও খুব সুন্দর লিখেছে। লেখা আছে বুঝি? কোথায়? বাবা, এত বড় একটা লেখা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে তো। হ্যাঁ, অনেক লিখেছে। পড়বো? পড়ো না।